আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় এহসান, ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, পরিবারের সাথে রেখেছে, আকলের সাথে রেখেছে। এই মুহূর্তটাতে দুনিয়ার এমন কোনো অঞ্চল নেই যেখানে একটা মানুষ অসুস্থ না, এমন কোনো গ্রাম নেই যেখানে মানুষ অসুস্থ না, এমন কোনো শহর নেই যেখানে মানুষ অসুস্থ না। এই দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন হালতে আছে, এক একজনের এক এক পেরেশানি, শান্তিতে খুব কম আছে। আমি আমার পোস্টের মধ্যে লিখি যে এই দুনিয়াটা হলো আদম আলাইহিস সালামের শাস্তির জায়গা। এখানে আদম আলাইহিস সালামকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শাস্তির স্বরূপ প্রেরণ করছে। জান্নাত থেকে সরায়া এই দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহ তাআলার একটা বিশাল মাকসাদ কাজ করছে। ওই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমি যে এখনো পর্যন্ত সুস্থভাবে আপনাদের সামনে আছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। আর আপনি যে সুস্থভাবে সুন্দর শরীরে আকলের সাথে, সুন্দর চোখের দ্বারা, সুন্দর কানের দ্বারা, আশরাফুল দেমাগের দ্বারা আমার যে কথাগুলো শুনতেছেন, এটার জন্য দিল থেকে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আমি দুটো ভিডিও বানাবো। একটা আপলোড হয়ে গেছে কিছুক্ষণ আগে, এটা সেকেন্ডটা। প্রথমটা আমি সুন্নত নিয়ে কথা বলছি। এখন দুনিয়াতে মানুষ ইসলামকে বেচতেছে, সুন্নতকে বেচতেছে না। এখানে বেচা বেচা বেচা, এই কথাটা আমি এতবার বলছি কারণ আমরা দুনিয়াতে সবাই এক একজন প্রমোটার। আমরা অতপ্রতভাবে প্রমোটিং এর সাথে জড়িত। এখন দুনিয়ার বুকের মধ্যে কেউ যদি আল্লাহ দ্বীনকে প্রমোট করা ছাড়া অন্য কোনো কিছুকে প্রমোট করে, তাহলে সেটা হয়ে যাবে যে আর একটা দ্বীনের অংশ, দ্বীন আল্লাহর প্রেরিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আনিত, এটা হচ্ছে দ্বীন। আর বাকি যা আছে সব গায়ের দ্বীন, ওগুলোকে দ্বীন বলা হবে না, বেঁচে থাকা বলা হবে। কিংবা সেটাকে আপনি বলতে পারেন যে কোন রকমের দুনিয়াতে টাইম পাস করে চলে যাচ্ছে। যারা দ্বীন পালন করে ওরা টাইম স্পেন্ড করে, ওর একটা নিঃশ্বাস দামি, ওর একটা নিঃশ্বাস নেওয়া দামি, নিঃশ্বাস ছাড়া দামি, ওর চোখের পলক দামি, ওর কানের শোনা দামি, ওর মুখের বলা দামি। যখন একটা মানুষের পকেটে খুব কম সংখ্যক টাকা থাকে এবং কম সময় থাকে, তখন সে সেটা ওয়েস্ট করে না, তখন সে সেটা স্পেন্ড করে। এখন দুনিয়াতে মানুষ একটা শব্দ বেশি উচ্চারণ করে, সেটা হচ্ছে যে টাইম পাস করতেছি। দুনিয়াটা টাইম পাসের জায়গা না। কুকুর, বিড়াল, ছাগল, আশেপাশে যত কিছু দেখতেছি মানুষ ছাড়া, সবকিছু একটা টাইম পাস করতেছে। কিন্তু মানুষ আসলে টাইম পাস করে না, তাকে একটা অল্প হায়াত দেওয়া হয়েছে, 30 বছর, 40 বছর, 50 বছর, একটা ছোট্ট হায়াত। এই ছোট একটা হায়াতে সে কখনো টাইমকে ওয়েস্ট করতে পারে না, সে টাইমকে পাস করতে পারে না, তাকে এটা স্পেন্ড করতে হয়। ধরুন আপনার পকেটে খুব কম সংখ্যক টাকা আছে, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, অনেক দূরের সফর। আপনি কি কখনো ওই টাকাকে ওয়েস্ট করবেন? আমাদের একটা লম্বা সফর আসতেছে, চোখটা বন্ধ হওয়ার দেরি।
সাথে সাথে এক লম্বা সফর, কবরের সওয়াল জবাবের সফর, কবর থেকে উত্থিত হওয়ার সফর, হাসরের ময়দান হওয়ার সফর, পুল সেরাতের সফর, অনেক লম্বা সফর। এখনো দুনিয়ার জিন্দিগিতে পার করতে পারলাম না, সময় কিন্তু কম। ইটস এ স্টেজ অফ প্রিপারেশন। এখন আমি দুনিয়াতে আছি প্রিপেয়ার্ড হওয়ার জন্য। আমার আপনার সামনে কথাগুলো বলার উদ্দেশ্য নিজেকে প্রিপেয়ার করার জন্য এবং আরেকজনকে প্রিপেয়ার হতে বলার জন্য। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান ছাড়া আর যতগুলো ধর্ম দুনিয়াতে চলতেছে, ইসলাম কোনো ধর্ম না, এটা একটা জীবন ব্যবস্থা। আমি আগে ক্লিয়ার করে নিই। আর সব ধর্ম, কিন্তু ইসলাম একটা জীবন ব্যবস্থা। দ্বীন ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থা। যে এটাকে মানবে তাকে মুসলমান বলবেন, আর যেটা মানবে না সে কলমা পড়ছে কিন্তু মুসলমান হতে পারে না, ইসলামে দাখিল হয়েছে। তোমরা পরিপূর্ণভাবে, কোরআনের আয়াত, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। সাপের শান্তি গর্তে। এখন সে যদি অর্ধেক ল্যাজ বের করে রাখে তাহলে মানুষ ওকে পিটায় মেরে ফেলবে। বাঘের শান্তি জঙ্গলে, সে যদি লোকালয়ে চলে আসে তাহলে তাকে মানুষ ওদিনই আপনার বন অধিদপ্তরকে দিয়ে মেরে ফেলবে, নয়তো অজ্ঞান করে চিড়িয়াখানায় নিয়ে যাবে। মাছের শান্তি পানিতে, ও ডাঙাতে উঠলেই মারা যাবে। মুসলমানের শান্তি দিনে, ও দিন থেকে বের হলেই কষ্ট পাবে। দিন শুধু খালি বিসমিল্লাহ বলে গরু জবাই করলাম সেটা খেলাম সেটা দিন না, শুধু কবুল বলে বিয়ে করলাম সেটা দিন না, শুধু মুসলমানি করলাম সেটা দিন না, শুধু সেটা ইসলাম না, শুধু সেটাই মুসলমানিত্বের পরিচয় না। শুধু আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি তথাকথিত নর্মাল কথাবার্তা একটু কম বলি। আমার কথা বলার মাকসাদ যে আপনাকে এমন একটা সোচ দেওয়া, যে সোচটাতে মানুষ চিন্তা করতে ভয় পায়, কিংবা যে সোচটাতে মানুষ চিন্তা করে কিন্তু মানুষ এমন ভাবে চিন্তা করে যেটাতে আসলে সে নিজে ফলপ্রসূ কোনো ফল পায় না, সে দিন থেকে মজা পায় না। ধরেন আমি আপনার সামনে একটা 200 টাকার নোট, রংচঙের 200 টাকার নোট ধরলাম। নোট আপনার সামনে যদি আমি এখন 200 টাকার নোটটা ধরি, আপনি মাথায় সাজিয়ে ফেলতে পারবেন। আমি যদি বলি যে ভাইজান এই 200 টাকা দিয়ে আপনি কি করতে পারবেন, তখন আপনি একটা লিস্ট বানাতে পারবেন যে এটা দিয়ে আমি চা পাতা কিনতে পারবো, এটা দিয়ে আমি পান কিনতে পারবো, এটা দিয়ে 1 কেজি আলু পাবো, এটা দিয়ে আমি 6টা ডিম পাবো, এটা দিয়ে আমি একবেলা দুপুরে ভরপেট খাওয়াই যাই। মোটামুটি আপনার চোখের সামনে লিস্ট পাবেন। আপনি এই 200 টাকাটা দিয়ে কি হয়, এই 200 টাকা দিয়ে কি হয় আপনার কাছে লিস্ট আছে, কিন্তু আপনি এটা বলতে পারবেন না আপনার ঈমান দিয়ে কি হয়, সেটা আপনি চাইলেও বলতে পারবেন না, লিখতে পারবেন না। 200 টাকা দিয়ে লিখেন আপনি 200 টাকা দিয়ে কি কি হয়, আপনি দেখবেন 1, 2, 3, 4 পৃষ্ঠা লিখে ফেলতে পারবেন। কিন্তু ঈমান দিয়ে কি হয় সেটা দিয়ে আমি অনেকেই আছে যারা সোসাইটিতে আমরা প্র্যাকটিস করতেছি, কিন্তু সোচ করতেছি দিন নিয়ে, কিন্তু আমরা করতেছি না, ভাবতেছি না যে আমার ঈমান দিয়ে হবেটা কি, আমার ঈমানটা দিয়ে আমার কি লাভ হবে, আমার পারপাসটা কি। আমি যে মুসলমান হলাম,
আমি যে দিন ইসলামের একজন অংশীদার, আমার দিন ইসলামের ছায়াতলে যে আমি আছি, আপনি কি একটাবারও ভেবে দেখছেন হাসরের ময়দান কিন্তু কাফির মুশরিকের জন্য না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলার সাথে সাথে সব কাফের ধসে পড়ে যাবে জাহান্নামে। হাসরের ময়দান কায়েম হবে শুধুমাত্র আপনার আমার জন্য। এখন আমি যদি এটা ভাবি যে দুদিনের দুনিয়া, খাও দাও ফুর্তি করো, এশ করো, চলে গেলাম, তাহলে এটা আপনার শিক্ষা আপনার কোনো কাজেই আসে নাই। টাকা গুনতে পারছেন হয়তো। মানুষকে শিক্ষিত কেন হতে হয়? মানুষকে শিক্ষিত কেন হতে হয়? মানুষকে শিক্ষিত হতে হয় সেজন্য তার সামনের জিনিস পর্যবেক্ষণ করার সাথে সাথে পিছনের জিনিসও পর্যবেক্ষণ করতে পারে। ডানের জিনিস পর্যবেক্ষণ করার সাথে সাথে বামের জিনিসও যেন সে পর্যবেক্ষণ করতে হয় পারে। তো তাকে এই জন্য শিক্ষিত হতে হয়। এখন মানুষ এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে টাকা গোনা শিখছে, সে আর সব বুঝছে, কিন্তু সে ইমান দিয়ে কি হয় সেটা সে জানে না। কেননা এটার উপরে তার কোনো মেহনত নাই, এটার উপরে তার কোনো ঘামের ফোঁটা নাই, এটার উপরে তার কোনো সময় যায় নাই। এটা নিয়ে, এই দিন নিয়ে সে মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছায় নাই। আমরা ইসলামটাকে যতটুকু না নিজের জন্য মনে করি, সেটা আরেকজনের জন্য চাপাইয়া দেওয়াটাকে বেশি প্রেফার করি। আমি যে আপনার সামনে ভিডিও নিয়ে আসছি, আমার মাকসাদ হলো যে যেটা আমি বুঝছি সেটা আমি আপনার কাছে পৌঁছাবো। কিন্তু এখন অনেকেই দেখা যায়, মানে সোসাইটিতে যারা চলাফেরা করতেছে, মানে লট অফ পিপল, ওরা এটা ভাবে যে দিনটা, মানে ইসলামটা আমার চেয়ে ওর জন্য বেশি প্রযোজ্য, এটা মনে করে। আমরা এখন ইয়ানফসি করতেছি না দেখেই কিন্তু আমাকে হাসরের ময়দানে বেশি করে ইয়ানফসি করাবে। ওই জন্য ভাই, আমার এই ভিডিও বানানোর পারপাসটা হলো যে আমি ইমানদার কেন, আমার এই ইমানের মাকসাদটা কি, আর আমার এই ইমানের পারপাসটা কি সেটা বোঝা। আমার দুনিয়াতে বেঁচে থাকার পারপাসটা কি। একজন মুসলমানের এই দুনিয়াতে আসা, তার হায়াতটা কাটানোর পারপাস শুধুমাত্র একটা, সেটা হলো যে সে তার জান মাল সময় দিয়ে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করবে এবং সোসাইটিতে দিন প্রতিষ্ঠা করবে। মানুষকে মানুষের গোলামি থেকে বাঁচিয়ে রবের গোলামির পিছনে তাকে লাগাইয়া দিবে। রবের গোলামির পিছনে তাকে নিয়োজিত করে দিবে। এটা হচ্ছে যে একটা মানুষের পারপাস, একজন মুসলমানের পারপাস। যুগে যুগে যত নবী আসছেন, ওনারা কিন্তু কোনো প্রমোটিং বিজনেস করে নাই, ওনারা কোনো বিজনেস প্রমোট করে নাই, ওনার দিনকে প্রমোট করছে। এটাই ওনাদের পারপাস এবং এটাও আমাদের পারপাস। এখন দিন প্রমোট আমি কেমনে করবো? আমি তো একজন প্রফেসর। দিন প্রমোট আমি কেমনে করব? আমি তো একজন ডাক্তার মানুষ, আমি তো একজন ইঞ্জিনিয়ার, আমি তো একজন আর্কিটেক্ট, আমি তো একজন দিন মজুর, আমি তো একজন দোকানদার, আমি তো একজন ফিজিশিয়ান, আমি তো একজন অ্যারোনটিক ইঞ্জিনিয়ার, আমি তো একজন সোলজার, আমি তো একজন কি বলবো, আমি একজন টেইলার। মানে আমরা সোসাইটিতে যে যে তবকার মানুষ আছে, আমরা সেখান থেকে কেমনে দিনকে প্রমোট করব, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আপনি ইহুদি নাসরাদেরকে দেখেন,
ওরা ওদের দিনকে প্রমোট করে, মানে ওরা ওদের আসলে তো ওদের জন্য কোনো দিন বলবো না আমি, ওরা যে লাইফস্টাইল করতেছে সেটা তো আর দিন হতে পারে না। আল্লাহর প্রেরিত দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আনিত দিন, এই দিন কাফির মুশরিকরা পালন করে না দেখে ওরা বদ্দিন। ওরা বেদিন কিসের জন্য? কারণ ওদের মধ্যে দিন নেই। তো ব্যাপারটা একটু সুন্দর, একটু 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 চিন্তা করেন। একজন ইঞ্জিনিয়ার সে কিভাবে দিনকে প্রমোট করবে? একজন ইঞ্জিনিয়ার সে তার দিনকে প্রমোট করবে ফার্স্ট অফ অল তার নিয়ত দিয়ে, সে দিন সম্পর্কে কি ধারণা রাখে, এবং তার এই ইঞ্জিনিয়ারিং দিয়ে তার সাথে সংশ্লিষ্ট যত বান্দা আছে, তার ঊর্ধ্বতন কিংবা তার নিচে যারা কাজ করতেছে কিংবা তার আশেপাশের সোসাইটিতে যারা আছে, ও ওর ইঞ্জিনিয়ারিং দিয়ে কতটুকু দিনকে প্রমোট করতেছে, তার লেনদেন চলাফেরা সবকিছু মাকসাদের পিছনে দিনকে প্রমোট করা আছে কিনা। ইঞ্জিনিয়ারিং করতে কোথাও বাধা নেই, সে নিজের জন্য করবে। দুইটা পার্ট, একটা হচ্ছে নিজের জন্য দিনটা, ওর 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 যে ইঞ্জিনিয়ারিং যে যোগ্যতাটা আছে ওই যোগ্যতাটা সে নিজের জন্য করবে, সোসাইটির জন্য করবে এবং রবের জন্য করবে। আমার কথাটা বুঝতে পারতেছেন? একজন ডাক্তার সে তার ডাক্তারিটা ইসলামের কাজে কেমনে লাগাবে? একজন গরিব মানুষ আসলো, তার কাছ থেকে চিকিৎসা নিল, সে যদি সর্বপ্রথম গায়ের বিপরীতে, আসবাবের বিপরীতে ট্যাবলেট খেলে একজন মানুষ সুস্থ হবে এটাকে প্রমোট না করে, উনি যদি ওকে এটা প্রমোট করে তোমাকে সুস্থ করার মালিকই আল্লাহ, সুন্নত হিসাবে তুমি শুধু খালি ওষুধটা নিচ্ছ, সুন্নত হিসাবে তুমি প্রমোটটা করতেছ, হায়াতের মালিক আল্লাহ। এটা যখন একটা ডাক্তারের মুখ থেকে তার রোগী শুনবে, ওয়াল্লাহিল আলাম, আল্লাহই ভালো জানে সে কতটা হেদায়েত পাবে। একজন মুদি দোকানদার, তার কাছে দিনটা কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন তুমি কোনো গরিব দোকানদারের সাথে দরদাম করো, তাকে একটু বাড়ায়া দাও, তাকে একটু তার সাথে দরদাম কম করে কোয়ালিটিটা চেক করো, কিন্তু তাকে একটু বাড়ায়া দাও, এবং যে মাপে ওজনে দিচ্ছে গ্রাহকের দিকে পাল্লাটাকে একটু ঝুঁকাইয়া দাও। কত সুন্দর! যে বড়লোক দোকানদার তার সাথে দরদাম করো, যে গরিব দোকানদার রাস্তার পাশে আছে তার সাথে একটু কম দরদাম করো, তাকে একটু বাড়াইয়া দাও। হালাল দিবে, পিওর দিবে, বিকৃত মাল ফেরত নেবে। এটা হচ্ছে একটা মুদির দোকানদারের দিনদারি। একজন কসাইয়ের দিনদারি কি? সে হাড্ডি গোস্ত মধ্যে 2 নম্বরই করবে না। একজন ব্যারিস্টার, একজন জাজের দিনদারি কি? সে ন্যায় বিচার করবে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাবে না। সরকারি কাজে যেসব মানুষ আছে ওদের দিনদারি কি? ওরা সরকারের প্রতি অনুগত থাকবে। এই জন্যই যে আল্লাহ তাকে দেখতেছে, আল্লাহ তাকে একটা গুরু দায়িত্ব দিছে। তো এসব জিনিসগুলো আজকে মানুষের পারপাস থেকে অনেক দূরে চলে গেছে, একজন মুসলমানের মুসলমানিত্বের পারপাস থেকে অনেক দূরে চলে গেছে। আজকে আমাদের এই ছোট হৃদয়ের মধ্যে দুনিয়ার মহব্বত এত বেশি ঢুকে গেছে, আমরা অন্ধ হয়ে গেছি। আমাদের চোখের দেখা সুন্দর না, আমাদের মুখের বলা সুন্দর না, আমাদের কানের শোনা সুন্দর না। আমাদের চোখের দেখা হালাল না, কানের শোনা হালাল না, মুখের বলা হালাল না,
দেমাগে চিন্তা ফিকির করার যে সময়টা, সেটাকে আমরা হারামভাবে চিন্তা করি, উল্টাপাল্টা চিন্তা করি। আপনি কি মনে করতেছেন, আমি কি এটা মনে করতে পারবো যে আমার কোনো বিচার হবে না? আল্লাহর রসুল কি আসে নাই? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পারপাসই এটা, মানুষকে হকের দাওয়াত দিছে। এখন কথা হলো, এই পারপাসটা আমি সার্ভ কেন করতে পারতেছি না? শুরুতে বলছি 200 টাকা দিয়ে কি হবে সেটা আমি জানি, কিন্তু আমার দিন, আমার ইমান দিয়ে আমার কি হবে সেটা আমি জানি না, যার কারণে এখন আমরা ভুক্তভোগী। গরু জানে যে গরুর পারপাস কি। গরুর পারপাস একটাই, মিট প্রডিউস করা, মিল্ক প্রডিউস করা, বোনস প্রডিউস করা, এটাই ওর দিন। এবং আল্লাহ তাআলা ওর থেকে এটার জন্য কোনো আলাদা হিসাব বসাবে না। যে যার যার দায়িত্ব, মৌমাছি তার মধু দেওয়ার দায়িত্ব পালন করতেছে, মেঘ তার বৃষ্টি ঝরানোর পারপাস সার্ভ করতেছে, নদী তার পারপাস সার্ভ করতেছে, লবণাক্ত সমুদ্র সে তার পারপাস সার্ভ করতেছে, গর্তের পিঁপড়াটা তার পারপাস সার্ভ করতেছে, চাঁদটা পারপাস সার্ভ করতেছে, সূর্যটা পারপাস সার্ভ করতেছে, সবাই পারপাস সার্ভ করতেছে, কিন্তু মানুষ পারপাস সার্ভ করতেছে না। তাহলে কিসের ভিত্তিতে একটা মানুষকে আমরা আশরাফুল মাখলুকাত বলি? তারপর আশরাফুল মাখলুকাত তো সেই যে তার রবকে চিনে গেছে, যে তার দিন বুঝে গেছে, তার জীবন ব্যবস্থাকে বুঝে গেছে। আপনি কি মনে করছেন আপনাকে কবরের মধ্যে জিজ্ঞেস করবে না, মান রাব্বুকা, তোমার রবকে ছিল, তোমার পালন কর্তাকে ছিল? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে আজকে পালন করতে বানায় বসে রয়েছে আমরা। ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আজকে আমরা জীবন ব্যবস্থা কাফের মুশরিকের জীবন ব্যবস্থা বানায় ফেলছি। মান হাজার রসুল, এটা কে? পুরো জিন্দিগি মানুষকে আইকন বানাইছি, আজকে কি একে চিনবো আমি? কে এই লোকটা? কে? মান হাজার রসুল দেখানো হবে, বুঝতে পারি। ইন্টারোগেশন, আয়নাঘর বলি না, সেটা হচ্ছে প্রথম আয়নাঘর তোলা হবে। আরেকটা বড় প্ল্যাটফর্মে নেওয়া হবে হাসর, আমলের প্রশ্ন, কবরে ইমানের প্রশ্ন, হাসরে আমলের প্রশ্ন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বাঁচান। পারপাস কি সেটা আপনি আগে সাজেস্ট করুন। নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।